এক্সকিউজ মি, এখানে ময়লা ফেলা নিষেধ। আচ্ছা না, ওখানে একটু কষ্ট করে আপনার ময়লাটা নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। কিন্তু আপনাকে আমি কই যেন দেখছি। ও হ্যাঁ, আপনি তো টেলার্সে চাকরি করেন। কিছুক্ষণ আগে যে রেস্টুরেন্টে খাবারটা অর্ডার করলেন, আই এম দ্য অনার। জি, আই এম দ্য অনার। পকেট তো নাই, মানে মালকিন তোমার, কর্মচারী আমার। ব্যাপারটা এটা আমরা আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কেমন আছো তুমি? কেমন আছো শাওন? তুমি কেমন আছো? শরীরটা কেমন? আচ্ছা ভালো। শরীর ভালো ভাই। দুপুরে খাইছেন? এই নিক্সন, এই ভাই, এই আমার ভাইটা ছবি তুলে দে। ও আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। এই সুন্দর করে তুলে দে। গাড়ি হাত দিবেন না, গাড়ি হাত দিবেন না ভাই নিচে কি কাম আছে? ভাই ছবি তুল। মাথায় হাত দেন। আমি আছি তো, দেখবো তোমার বিষয়টা। জহির ভাই যেখানে আছে সেখানে কোনো চিন্তা নাই। পদ ভাই এটা আমার দেন। থাক 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 থাক। না এটা আমার স্থান। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দিদি কেমন আছে? ভাই ভালো, এটা চলবে তো? চল চল। একটা কথা কবি, এই যে তুই যত তেলবাজি করস, এই তেলবাজি কত লাভটা কি? উপরে উঠার সব থেকে সহজ হচ্ছে তেলবাজি। আর আমি এই জিনিসটা ভালো পারি, আমি এটা সুবিধা নিব না কেন? যোগ্যতা দিয়ে কিছু করা, এটা তো একটা লেন্দি প্রসেস, অনেকদিন সময় লাগে। এটা খুব শর্টকাটের মধ্যে পাই যায়। তাহলে আমার এডি করার কি দরকার? মানে মানুষগুলোরে দেখছস না, কতদিন ধরে ভাইয়ের পিছনে লাগে আছে, তারা কিছু করতে পারছে? কত জলদি ভাইয়ের কাছের লোক হয়ে গেছে, বুঝোস না? আমিও তো পছন্দ করি, তুই মাঝে মধ্যে আমার তেল মারস না। এখন তোর এই পাও ধরা ছবিতে বিলবোর্ড বানিয়ে দিব। হ্যাঁ, কত কাছের তাহলে কি এই সাইজ বানাবো? পর বিলবোর্ড বানাবো না। কি এরা মাল, একের মাল, বুঝছো? ওয়ান পিস মেড কারিগরদের ভুল কইছো। আচ্ছা আপনাদের ফুড ঠিক আছে? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি কয়েকদিন যাবত আপনাকে ফলো করতেছি। এমনকি প্রতিদিন আপনার রেস্টুরেন্টে এসে আমি খাচ্ছি। আপনি কি খেয়াল করছেন ব্যাপারটা? না তো। আপনার আপনার এই মুচকি হাসি, আপনার মুচকি হাসি আমার খুব পছন্দ। আমি আপনার এই মুচকি হাসির প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। আপনি একটা পাগল। কি আপনার বিশ্বাস হচ্ছে না? আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসে আমার বন্ধু, আপনার ভালোবাসে। আমিও করেন, আমি প্লিজ। ওয়ালাইকুম সালাম। তোমাদের স্যার কোথায়? স্যার তো আসলে মিটিং করছিল, একটু রুমে বসেন না। হ্যাঁ হ্যাঁ শিওর। ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কেন বলো তো? না না, একটু কিছু চেঞ্জ আপনার মধ্যে আছে। এই যে এই শাড়িটা পরার মধ্যে একটা কি জানি একটা ব্যাপার আছে, মানে একটু, হ্যাঁ মানে খুব সুন্দর লাগতেছে শাড়িটা। আপনাকে কোত্থেকে নিতেন? আরে জানো, কিন্তু তোমাদের স্যার তো একটুও পছন্দ করলো না, তার নাকি ভালোই লাগে না। লাগে না। এখন আপনাকে পরা অবস্থায় দেখলে সে বলবে খুব সুন্দর লাগছে। না বলে থাকতে পারছি না। কি? আপনার শাড়ির সাথে আপনার কানের দুলের, তুমি একটু বেশি বেশি বলছো মনে হচ্ছে। তাই নাকি? হ্যাঁ। So bad, so bad. আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রুমে গিয়ে ঠিক ম্যাডাম। আছে। হ্যাঁ হ্যালো। ম্যাডাম ও ডোন্ট ওয়ারি শাওন, টেনশন করো না, ঠিক আছে? বলবেন? হ্যাঁ হ্যাঁ। চল আমি এগিয়ে দিই। শাওন আর তেল, কি যে কম্বিনেশন! বসরে তো তেল মারো, আজকে বসের ওয়াইফ ড্রাইভারও যদি অফিসে আসে তারও তেল মারবে। আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাই নাই। উইল ইউ বি মাই হার্টবিট? তাহলে কি আমি ধরে নিব কি হাসির মানে হ্যাঁ?
শোনো না, অনেকদিন হলো তোমার প্রেম করছি, আর বাসে বিয়ের প্রপোজাল পাঠাও 3 মাস 4 মাস যাবত প্রেম করতেছি। না। যায় আর কয়দিন? এই আর ধরো 3-4 বছর প্রেম করলাম, তারপর 3-4 বছর প্রেম করতে চাচ্ছ? সমস্যা কি? মানে তোমার ছেলেরা যখন কোনো মেয়েকে প্রপোজ করো, সেটা হয় মেয়েটা তোমাদেরকে বলে যে বিয়ের প্রপোজাল পাঠাতে, তখন তোমার টাইম। প্রেম করতে চাই, প্রেম করে বিয়ে করতে চাই। আমার প্রেম করছি, ইভেন তুমি ভালো একটা জব করছো, বিয়ে করতে সমস্যাটা কোথায়? আচ্ছা, আচ্ছা, তোমার মধ্যে সাউন্ডই বের হলো না কেন? বিয়ের কথা বলার পরে গলাটা তো শুকাই গেল কেন? সারাদিন অফিস করছি তো, সারাদিন মনে হয় পানি খাইনি। পানি যে এটি সেটা হচ্ছে যে আমরা এই প্রজেক্টটি প্রাউড অফ ইউ। কিভাবে পারেন বলেন তো? জাস্ট এভাবে এত বড় একটা সিদ্ধান্ত আপনি কিভাবে নিয়ে ফেললেন বস? কিন্তু আপনি করে দেখালেন। আপনি একটা জিনিস সিদ্ধান্ত নেইনি, আমি জাস্ট জিজ্ঞাসা করেছি। ভুল হয়ে গেছে, কোশ্চেন মার্ক ছিল। হ্যাঁ ওকে, নো প্রবলেম। আমরা কি করব? কমপ্লিটলি অ্যাভয়েড দ্য প্রপোজাল। ওকে ফাইন। প্রজেক্টটা ফেল হওয়ার সম্ভাবনা 100%। এই প্রজেক্টটিতে যদি আমরা ইনভেস্ট করতে যাই, আমাদের পুরো প্রজেক্টটি ওয়েস্ট হবে, অনেক রিস্ক। এটা ভ্যালিউ করা উচিত হবে না। আপনি শাওন, তুমি? আপনার সাথেই সহমত পোষণ করি স্যার। আপনি যে ডিসিশনটা দিলেন স্যার, ডিসিশন দিয়েছি আপনি? না স্যার, সবার মতামত সংগ্রহ করছি মাত্র। আমি সবারই মতামত নিলাম এবং আপনাদের বিজ্ঞ অ্যানালাইসিস করে যে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আসলে এই প্রজেক্টটা করছি না এবং আমার ফিনান্সিয়ালি লুজার হবে, তাই তো? জি ডেফিনেট। ভেরি গুড। আমরা তাহলে করছি না তো তাহলে কেন? স্যালিউট, আপনাকে স্যালিউট জানাই স্যার। এত বিজ্ঞ একটা মানুষ স্যার, এই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেন স্যার। আপনি এত বড় মাপের একটা মানুষ হয়ে আপনি আমাদের মতো ক্ষুদ্র মানুষগুলোর কাছ থেকে আপনি জিজ্ঞেস করছেন করবো স্যার। আপনি এত বড় মানুষ হয়ে আমাদের কাছে জিজ্ঞেস করছেন। বসো স্যার। বসবো না স্যার, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ যে পারফেক্ট অ্যানালাইসিস করে থেকে বাঁচালেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ হলো, আমি মিটিং এ বসছি। ভেরি সিরিয়াস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বড় স্যার, প্রমোশনের ব্যাপারটা যদি একটু সবার জন্য অসুবিধা হবে। আচ্ছা সরি স্যার, কিন্তু একটু মাথায় রাখবেন স্যার। ঠিক আছে ঠিক আছে। বাহ, এত মানে রিয়েলি ভেরি হ্যাপি। যাক, অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকে 6 নম্বর ওয়ার্ডের যোগ্য ব্যক্তিকে ঘোষণা করতে যাচ্ছি। মারুফের নাম ঘোষণা করছি। অভিনন্দন অভিনন্দন। প্রচার সম্পাদক হিসাবে আমি জসিমের নাম ঘোষণা করছি। কাজ করো, দলের জন্য কাজ করো, দলকে সময় দিতে হবে এবং সেভাবে তোমরা জনগণের সাথে মিশে থাকো। তুমি মন খারাপ করো না, দলের জন্য অনেক কাজ করেছে, অনেক ত্যাগী ছেলে, সেই পদ পাওয়ার যোগ্য। তুমি আমাদের সাথে কাজ করো, তোমাকে আমি ব্যবস্থা করে দেবো। সেটা দেখবো, সুযোগ দাও আমাকে। দলে লেগে থাকো, আমাদের সাথে থাকো, তোমার ব্যবস্থা আমি করে দেবো, সঙ্গে দেখবো আমি। ঠিক আছে। ফাইনালি প্রমোশনটা হয়ে গেল আমার। সবাই চুপচাপ কেন? কংগ্রেচুলেট মি। Congratulations, Sridhar. You just deserve it. It's only you. স্যার, প্রমোশনটা তো আমার পাওয়ার কথা ছিল। কেন কেউ কমেন্ট করেছিল নাকি? আমি তোমাকে বলেছিলাম যে দেখবো ব্যাপারটা, মনে মনে ভেবে নিলে তো হবে না। বাটার না দিয়ে বেটার কাজ করবে। শোনো শাওন, তুমি অনেক সুন্দর কথা বলো, মিষ্টি হয় চিড়ে ভেজে, কিন্তু অফিস এগোয় না। অফিসের কাজের যোগ্যতা দ্রুত হওয়া লাগে, দ্রুত এগিয়ে যাবে। তোমার জন্য ভালো হবে। শাওন, তুমি সবসময় আমার যে কোনো ডিসিশনের অ্যাপ্রিসিয়েট করো। সরি স্যার। গুড ডিসিশন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। বসো। আপনার কথা অনেক শুনেছি ভাইয়া। ও তো প্রতিদিনই আপনার কথা বলে। আপনি তার থেকে বেশি স্মার্ট, গুড লুকিং, হ্যান্ডসাম। আর আমি তো চিনি তোমাকে। হ্যাঁ ভাই, ও তো আমার কথা বলেছে আপনার।
এছাড়া এলাকাতে তো প্রচুর পোস্টার তোমার নাম, আর কম বেশি কথা বলতেই থাকে। হ্যাঁ ভাই, ওরা তো আমাকে নিয়ে ভালো কথাই বলে নিশ্চয়ই। তাই স্ট্রেট কাট বলাবে। অবশ্যই ভাই, আপনার মতো মানুষ তো স্ট্রেট কাট কথা যে জিনিসটা আমি পছন্দ করি না সেই জিনিসটা আমার সাথে কখনো করবে না। ভাইয়া বুঝি না। এই যে তেলবাজিটা করছো না, আর এই তেলবাজিটাই তো তোমার শিল্প, এই তেলবাজিটাই তোমার। আমি চাই না আমার বোন এমন কারোর সাথে মিশুক কথা শুধুমাত্র তেলবাজি। ও তেলবাজিটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে এবং এই ব্যক্তিত্ব নেই, যোগ্যতা নেই। তুমি এসেছো আমার বোনের সাথে তোর কথা আমি যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করি, কিন্তু এমন কোন ছেলের সাথে তুই সম্পর্ক করবি যে যা কোনো ধরনের সম্পর্ক রাখবি, এটা আমি একদমই হতে দেবো না। তুই ওর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবি না। চল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার সাথে আমার একটু কথা ছিল। না স্যার, রুমে মানুষ ছিল স্যার, তাই স্যার আপনি যদি আমাকে সেদিন প্রমোশনটা দিতেন তাহলে আমি আমার নিজের ভুলগুলো বুঝতে পারতাম না স্যার। আমি আর বাটার দিয়ে না, আমি আমার বেটারমেন্টের জন্য স্যার নিজের ইমপ্রুভমেন্ট করবো স্যার, কিন্তু আর বাটার না স্যার। সো লাইক থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আমাকে মাফ করে দিন। দিন ভাবতাম তেলবাজিতে সবকিছু সম্ভব, কিন্তু না, আমি ভুলছিলাম। আমি এবার জনগণের মন অর্জন করবো আমার কাজ দিয়ে, তেলবাজি দিয়ে না। আমি আপনার কথা দিতেছি ভাই। যাক, তুমি সেই পথে তুমি চলে, আমি তোমার সাথে আছি। ওকে, ভালো থেকো। জাইফা, তুমি চলে যাও, তুমি আমার সাথে দেখা করো না। আমার নিজেরই তো লজ্জা লাগতেছে তোমার সামনে দাঁড়ায় থাকতে। তুমি আমাকে বারবার ফোন দিয়ে দেখা করতে বলছো দেখে আমি আসছি তোমার সামনে। তোমার ভাই ঠিকই বলছিল, আমি একজন তেলবাজ মানুষ। আমি তেলবাজি করে আমার চাকরির প্রমোশন আশা করছিলাম। আমি তেলবাজি করে অন্ধ হয়ে গেছিলাম। দেখো শোন, তুমি লাইফে সাকসেসফুল হওয়ার সেটা অবশ্যই ভুল পথ। হ্যাঁ, ধর আমাদের লাইফটাকে যদি আমরা একটা সিঁড়ি ধরি, তখন একটা ধাপ কিন্তু স্কিপ করতেই পারি, 3 ধাপ অতিক্রম করে সাকসেস হতে যাবো। ক্ষতি হতে পারে না আমাদের? হ্যাঁ, তুমি হয়তো তেলবাজি করে লাইফে সেটা কয়দিনের জন্য সাস্টেন করবে, নিজে থেকে ভালো ফিল করবা না, তোমাকে কেউ সম্মান দিবে না। ও কোথায় সাকসেসফুল হবে, তোমার সেটা ভালো লাগবে, মানুষ তোমাকে সম্মান করবে, সেটা মর্মটাই আলাদা। আমার ভুল বুঝতে পারছি, কিন্তু তুমি যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ, আমাকে বোঝাচ্ছ, তোমার ভাই তো বুঝবে না। আমি কি বলবো? আমি তোমার ভাইকে চিনি, নিজের থেকে বদলানোর চেষ্টা করছো, তখন আমার ভাই আমার থেকে বেশি তোমাকে চিনি। কিন্তু একা তো বদলানো সম্ভব না। আমার তো একটা মানুষ দরকার, ধ্যান দরকার, যে আমাকে সঠিক আর বেঠিকের পার্থক্য বুঝায়। যে মানুষটা আমাকে ভালোবাসা দিয়ে, আমি সেই মানুষটাকে পাশে চাই। আমি তো আছি তোমার তেলবাজি করার জন্য।